সন্তানকে নিয়ে টেনশনে আছেন, পেরেশানিতে আছেন, স্বামী সন্তান অবাধ্য, স্বামী কথা শোনে না, স্বামী ভালোবাসে না, সন্তান কথা শোনে না, সন্তান মন মতো চলে, সন্তান উল্টাপাল্টা চলে, তাহলে এই আমলটি নিয়মিত করুন। কোরআনে কারিমের ছোট্ট একটি মাত্র আয়াতে কারিমা, নিয়মিত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে মাত্র 11 বার করে পড়ুন। মাত্র 11 বার করে পড়বেন। এই প্রত্যেক নামাজের পরে নিয়মিত 11 বার করে পড়ুন। ইনশাআল্লাহ আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রিয় ভাইরা, আমি আয়াতে কারিমাটি আরেকবার বলছি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রিয় ভাইরা, যারা স্বামী স্ত্রীর মধ্যে অমিল রয়েছে, সন্তানাদি রয়েছে, ছেলে কথা শোনে না, ছেলে দেখা যায় নেশাগ্রস্ত হয়ে আছে, মেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে, মেয়ে তার মেয়ের মতো চলে, ছেলে তার ছেলের মতো চলে, মা বাবার কোনো কদর করে না, মা বাবার কথা শোনে না, মা বাবার দিকে ভ্রুক্ষেপ করে না, তাহলে আপনারা মা সন্তানাদিকে বাধ্য করার জন্য, স্বামীকে বাধ্য করার জন্য, স্ত্রীকে বাধ্য করার জন্য, স্বামী স্ত্রীকে বাধ্য করার জন্য, স্ত্রী স্বামীকে বাধ্য করার জন্য, বাবা মা সন্তানদেরকে বাধ্য করার জন্য, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য এই আমলটি প্রত্যেক ফরজ নামাজের পরে, যেখানে ফরজ নামাজ পড়বেন ওখানে বসে মাত্র 11 বার পড়ুন। ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের অবস্থান থেকে স্বামীর সাথে যে সুলভ ব্যবহার হওয়ার দরকার, স্বামীর সাথে যে সুন্দর আচরণ হওয়ার দরকার, যে সুসম্পর্ক হওয়ার দরকার, মহাব্বত হওয়ার দরকার, সেটা হবে ইনশাআল্লাহ। স্ত্রীর সাথে যে সুসম্পর্ক বজায় রাখার দরকার হওয়ার দরকার, সেটা হবে ইনশাআল্লাহ। সন্তানের সাথে বাবা মার যে সুসম্পর্ক হওয়ার প্রয়োজন, সেটা হবে ইনশাআল্লাহ। তো মুহতারাম ভাইয়েরা, এই আল্লাহর কালামের ছোট্ট একটি আয়াতে কারিমা আমরা আসেন সুন্দর করে আমাদের জীবনের সাথে ফিট করি, আমাদের 3.5 হাত বডির মধ্যে ফিট করি, তাহলে ইনশাআল্লাহ কি হবে, আমাদের জিন্দেগি পরিবর্তন হবে এবং আমাদের সংসারের মধ্যে অশান্তি থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব থাকবে না, স্ত্রীর স্বামীর মধ্যে দূরত্ব থাকবে না, বাবা সন্তানের সাথে কোনো দূরত্ব থাকবে না, মা সন্তানের সাথে কোনো দূরত্ব থাকবে না। এই জন্য এই আমলটি পরীক্ষিত আমল, খুব গুরুত্বপূর্ণ আমল। আসেন আমরা আজ থেকে এই ছোট্ট আমলটি করি, আজ থেকে আমরা এই ছোট্ট আয়াতে কারিমার উপর আমল শুরু করে দিই। ইনশাল্লাহ আমাদের জিন্দেগি পরিবর্তন হবে, আমাদের জিন্দেগির মধ্যে আর হতাশা থাকবে না, আমাদের জীবনের মধ্যে আর টেনশন পেরেশানি থাকবে না। আজকে দেখেন মানুষ সন্তানের জন্য এত কিছু করতেছে, আজকে মানুষ সন্তানের জন্য এত মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করতেছে, এত কষ্ট করে, কিন্তু শেষ পর্যন্ত যদি সন্তান কথা না শুনে, সন্তান তার মন মতো চলাফেরা করে, সন্তান বেলায়